হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখবো ট্রাই হ্যাকমির অন্য আরেকটি রুম, কন্টেন্ট ডিসকভারি রুমটা। তো গত পর্বে আমরা দেখেছিলাম ট্রাই হ্যাকমিরই আপনার কোনটা দেখেছিলাম গত পর্বে আমরা একটা রুম কমপ্লিট করেছিলাম, সেটার নাম হচ্ছে ওয়ার্কিং এন্ড অ্যাপ্লিকেশন। তো আজকে দেখবো কন্টেন্ট ডিসকভারি রুমটা এখানে কি কি আছে না আছে। চলেন আমরা বিগিনার লেভেলে যা যা জানার প্রয়োজন আমরা জেনে নিই। তো এই হলো আমাদের কন্টেন্ট ডিসকভারি রুমটা। তো আজকে আমরা দেখবো বিগিনার হিসেবে কন্টেন্ট কিভাবে আমরা ডিসকভার করতে পারি, কোন একটা ওয়েবসাইটে কি কি ওয়েতে আমরা বিভিন্ন কন্টেন্ট গুলো এক্সপ্লোর করতে পারি, হিডেন কন্টেন্ট গুলো কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি, এই জিনিসটা আমরা আজকে দেখবো। তো প্রথমে চলুন আমি আগে টার্মিনালটা ক্লিয়ার করে আমি ট্রাই হ্যাকমির ভিপিএন এর সাথে কানেক্ট হয়ে নিই। ওকে, ডান। আমরা আমাদের আইপিটা পেয়ে গেলাম এখানে। এরপরে হচ্ছে আমরা শুরু করি হোয়াট ইজ কন্টেন্ট ডিসকভারি। কন্টেন্ট ডিসকভারি বলতে কি বোঝায় সেটা তো আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন, যে বিভিন্ন ফাইল, ভিডিও, পিকচার, ব্যাকআপ, বিভিন্ন জিনিসগুলো যেগুলো হিডেন থাকে ওগুলো আপনারা কিভাবে ডিসকভার করতে পারেন কি কি ওয়েতে, এইসব জিনিসকে কন্টেন্ট ডিসকভারি বলে। কন্টেন্ট ডিসকভারি মূলত তিন ভাবে করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি, থ্রি ওয়েজ ইন ডিসকভারিং কন্টেন্ট হচ্ছে ম্যানুয়ালি, অটোমেটেড এন্ড অজিনেট। ম্যানুয়ালি হচ্ছে আপনি ম্যানুয়ালি দেখেন, ধরেন আমি কোন একটা ওয়েবসাইটে গেলাম, ওখানে বিভিন্ন ইনফরমেশন গুলো, ওদের কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, স্টাফ আইডি, স্টাফদের ইমেল অ্যাড্রেস, এইসব কিছু আপনার ইথিক্যাল হ্যাকিং এ খুবই কাজে লাগে। তো এইসব কিছু আপনি ম্যানুয়ালি ডিসকভার করাকে বলা হয় ম্যানুয়াল ডিসকভারি। বিষয়টা হচ্ছে ধরেন আপনি কোন একটা কোম্পানির ওয়েবসাইটকে এথিক্যাল হ্যাকিং এর মাধ্যমে পেন টেস্ট করবেন। তো ওইটা ওই ওয়েবসাইটের কোন একটা স্পেসিফিক এমপ্লয়ি কেও ভালো করে অবজার্ভ করা, কি কি পছন্দ করে না করে, সেগুলো একটা কন্টেন্ট ডিসকভারির মধ্যেই পড়ে। এরপর হচ্ছে অটোমেটেড। অটোমেটেড হচ্ছে আপনি বিভিন্ন টুলস ব্যবহার করে যেভাবে কন্টেন্ট ডিসকভার করেন ওইটাকে অটোমেটেড বলে। আর ওজিনেট, ওপেন সোর্স ইন্টেলিজেন্ট, এটাও টুল ব্যবহার করে। তো যাই হোক, আমরা মুভ ফরওয়ার্ড। হোয়াট ইজ কন্টেন্ট ডিসকভারি মেথড? বিগিন উইথ এম। এম হচ্ছে ম্যানুয়ালি, হচ্ছে অটোমেটেড, ও হচ্ছে ওজিনেট। ওকে, এরপরে ম্যানুয়াল ডিসকভারির মধ্যে একটা হচ্ছে রোবটস ডট টেক্সট। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে ডিরেক্টরি থাকে, যেটা হচ্ছে রোবটস, আর বিওটিএস, রোবটস ডট টিএক্সটি। আমাদের খুব সম্ভবত ট্রাই হ্যাকমিতে থাকার কথা, এই যে ট্রাই হ্যাকমিতেও রোবটস ডট টেক্সটটা আপনার যে কোনো নেটওয়ার্কিং ডিভাইস হোক, মানে আপনার থাকবেই, এই ডিরেক্টরিটা থাকেই। তো এই ডিরেক্টরি থেকে আপনি কি, এই ডিরেক্টরির কাজ হচ্ছে কি কি অ্যালাউ আছে আর কি কি অ্যালাউ নেই করা, ওই জিনিসটা এখানে লিস্টেড করা থাকে। আপনার অটোমেটেড ভাবে কি কি মেশিন, বিভিন্ন মেশিন অ্যাক্সেস করতে পারবে, কি কি পারবে না, এইসব জিনিসগুলো রোবটস ডট টেক্সটে এনলিস্ট করা থাকে। আমরা যদি প্রথমে আমরা ওখানে না গিয়ে, ধরেন আমরা এই আইপির সাথে গেলাম, আমাদের ওয়েবসাইট যেটা দেওয়া আছে ট্রাই হ্যাকমি। আমি আসলে কিছুদিন পর থেকে হ্যাক দ্য বক্স নিয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করব, কারণ ট্রাই হ্যাকমি ইজ ইজিয়ার দেন হ্যাক দ্য বক্স। ট্রাই হ্যাকমিতে আপনার এই ওয়েবসাইট গুলোতে স্পেসিফিক ভালনারেবিলিটি গুলো দিয়েই তৈরি হয় এবং ওরা সবকিছু বলেই দেয়। তো এক্ষেত্রে আপনি নিজের আগ্রহ বেশি থাকলে আপনি শিখতে পারবেন, আর যারা এমনি মজার জন্য আসে তারা কিছু শিখতে পারবে না। এখানে যেভাবে বলা আছে ওভাবেই মুভ ফরওয়ার্ড করে যাবে। তো হ্যাক দা বক্স একটু চ্যালেঞ্জিং ট্রাই হ্যাকনির চেয়ে, ওইটাও ভালো। ট্রাই হ্যাকনি হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি খুবই, এটাও ট্রাই করতে পারেন। তো যাক, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যেটা ডিরেক্টরি খুঁজবো, রোবটস রোবটস ডট টিএক্সটি। দেখেন এখানে আমাদের রোবটস ডট টিএক্সটি চলে আসছে। অ্যালাউ, অ্যালাউ বলতে সবকিছু অ্যালাউ, ডিসঅ্যালাউ হচ্ছে স্টাফ পোর্টালটা ডিসঅ্যালাউ করে রাখছে, যেন অটোমেটিক ভাবে কেউ ঢুকতে না পারে। হ্যাঁ, তো এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য ডিরেক্টরি ইন রোবটস ডট টেক্সট দ্যাট ডিজন্ট অ্যালাউড টু বি ভিউড বাই ওয়েব ক্রলার্স। স্টাফ পোর্টাল। তো স্টাফ পোর্টাল যেহেতু আমরা পাইছি, এটাও আপনাদের জন্য একটা দরজা খুলে গেল, আপনি এখানেও বিভিন্ন রিসার্চ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে ম্যানুয়াল ডিসকভারি ফেভিকন। ফেভিকন হচ্ছে আমাদের এখানে একটা দেখেন ট্রাই হ্যাকমের একটা আইকন আছে। হ্যাঁ, এই আইকনটাকেই বলে ফেভিকন। এই যে এখানে দেখেন ট্রাই হ্যাকমের একটা লোগো আছে, এটাকে ফেভিকন বলে। ব্রাউজার অ্যাজ এ লাস্ট ট্যাব ফর ব্র্যান্ডিং এ ওয়েবসাইট। ব্র্যান্ডিং প্রত্যেকটা জিনিসের আছে। ধরেন আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকের ফেসবুকের ওয়েবসাইটে গেলেও দেখেন এখানে ফেসবুকের ওয়েবসাইটে এখানে আমাদের লোগোটা আছে।
এই যে ফেসবুকের লোগোটা এখানে আছে, এটাকে বলে ফেভিকন। তো কন্টেন্ট ডিসকভারির মধ্যে sometimes when frameworks are used to build a website, a favicon that is a part of installation gets left over. And এগুলো আপনারা পড়ে নেবেন ও কি কি বলতে চাইছে, মানে এটার মাধ্যমে আপনি একটা vulnerability তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন? ইমেজেস ফেভিকন আপনি এটা কার্লের মাধ্যমে একটা যে ফেভিকনের স্ট্রাকচারটা পাওয়া যায়। দিস কার্ল উইল, এখানে দেখুন এখানে বলেই দিছে sometimes when frameworks are used to build a website, a favicon that is a part of the installation gets left over, and if the website developer doesn't replace this with a custom one, this can give us a clue on what framework is in use. হ্যাঁ, এটা হচ্ছে ফেভিকনটা বিল্ড ইন ভাবে একটা ফেভিকন তৈরি করে দেয় যখন কোনো প্রোগ্রামার একটা ওয়েবসাইট তৈরি করে। তো ওই প্রোগ্রামার যদি পরবর্তীতে যে কাস্টম ফেভিকন, যে এই লোগোটা একটা কাস্টম ফেভিকন, এইটা যদি না দেয়, এই যে লোগো কাস্টম এটা যদি না দেয়, ওই যে ডিফল্ট ফেভিকনটাই যদি থাকে, তাহলে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটার একটা ফ্রেমওয়ার্কের ক্লু পাওয়া যায়। তো এটা যে পেলে আপনি ওইটা নিয়ে বিভিন্ন রিসার্চ করে আপনি ভালনারেবিলিটি বের করতে পারেন। তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তো অন দ্য অ্যাটাক বক্স ওপেন ফায়ারফক্স এন্ড এন্টার এ ইউআরএল। আমরা এই লিংকে চলে গেলাম। হিয়ার ইউ উইল সি এ বেসিক ওয়েবসাইট উইথ a note saying website coming soon. If you look at your tabs, আপনি এখানে দেখেন এখানে ফেভিকনটা হচ্ছে ডিফল্ট একটা ফেভিকন। হ্যাঁ, তো যার কারণে আপনি যদি এই ফেভিকনটা নিয়ে রিসার্চ করেন, তাহলে দেখা যাবে ওয়েবসাইটের আর্কিটেকচারটা আপনি ইজিলি বুঝতে পারবেন। এখানে বলা আছে ভিউইং দ্য পেজ সোর্স। আপনি পেজ সোর্স যদি চেক করেন, এখানে লেখা আছে ইমেজ ফেভিকন ডট আইকন। এখানে লিংক দেওয়া আছে ফেভিকনটার। ইফ ইউ রান দ্য ফলোইং কমান্ড অন দ্য অ্যাটাক বক্স, it will download the favicon and get its MD5 hash value, which you can then look up on the এই ওয়েবসাইটে। আপনি এটা এই ফেভিকন সম্পর্কে ইনফরমেশনটা পাবেন, হ্যাশ সম্পর্কে। কার্ল হচ্ছে একটা টুল। এই কার্ল টুলের মাধ্যমে আমরা সম্পূর্ণ কমান্ডটা কপি করে নিলাম। আসলে অনেকে দেখা যায় যে আপনার এই ওয়েবসাইটে কি কি কমান্ড আছে এগুলো শো করে না, জাস্ট ওরা ওদের টার্মিনালটাই ওপেন করে, আর একটা পিসি অথবা ডেস্কটপে কি করে ওয়েবসাইটটা ওপেন করে রাখে, মানে এই ওয়েবসাইটটা। আর এই ডেস্কটপে যেটা দিয়ে রেকর্ডিং করবে ওইটাতে শুধু টার্মিনালটা ওপেন করে রাখে। তো হয় কি এই আরেকটা সেকেন্ডারি পিসি অথবা ওয়ার্কস্টেশন যেটাই থাকে ওইটা থেকে কমান্ড গুলো দেখে টাইপ করে। তখন আপনাদের মনে হয় যে এই কমান্ড গুলো মুখস্থ করতে হবে, আমি কমান্ড গুলো কোথায় পাবো। এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। কেউ সব সব কমান্ড সে সব হ্যাকার পারে তা না। যারা ইথিক্যাল হ্যাকিং অথবা পেন টেস্টিং করে তারা বিভিন্ন গুগল করে অথবা এআই হেল্প নেয়। ওনাদের মাথায় যে সব কমান্ডই ইনস্টল আছে এরকম কিছুই নেই, অথবা নোট করা থাকে। তো যাই হোক, আমরা মুভ ফরওয়ার্ড। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম এখানে আমাদের এই হ্যাশটা দিয়ে দিছে। তো হ্যাশটা দিয়ে দেওয়ার পরে পরবর্তী this curl will fall on the text box if you're if you user, in which case you should use a VM for this. If your hash ends with 427, আমাদের হ্যাশ কি 427 দিয়ে শেষ হয়েছে? No. 427, then your curl failed and you may need to try again. আমাদের curl শেষ হয় নাই। এটা হচ্ছে পাওয়ার শেলের উইন্ডোজের, আর এটা হচ্ছে লিনাক্সের। আমাদের এটা দরকার নাই, আমরা পাওয়ার যেহেতু করছি আমরা আমাদের হ্যাশটা পেয়ে গেছি। হ্যাশটা পেয়ে যাওয়ার পরে আমরা এই ওয়েবসাইটে যাই, দেখি কি অবস্থা। ভিপিএন এর সাথে কানেক্ট করার ফলে নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। ওকে, এখানে বিভিন্ন এই যে ফেভিকন আইকন গুলার যে ডিফল্ট ফ্রেমওয়ার্ক ওগুলো সব মেনশন করা আছে। তো আমরা যদি সার্চ করি আমাদের যে হ্যাশটা কিছু কি পাই দেখি, আর কিছু পাবো এখানে, এটা সময় নেবে। এটা চেয়ে বেশি আমরা দেখি এখানে পাই কিনা। অ্যাকাউন্ট রিকোয়েস্ট, এই তো ওয়েবসাইট ফ্রেমওয়ার্কটা এখানে দেওয়া আছে, CGIIRC। আমাদের অ্যান্সার হচ্ছে CGIIRC। এখানে হিন্টস আপনি পাবেন।
আমরা আমাদের পরবর্তী রুমে যাই। পরবর্তী রুম হচ্ছে sitemap.xml. Unlike the robots.txt file, which restricts what search engine crawlers can look at, the sitemap.xml file gives a list of every file the website owner wishes to be listed on a search engine. আপনি সার্চ করে কি কি দেখতে পারবেন না পারবেন সবকিছুই এই sitemap.xml এ লিস্ট করে রাখে ওয়েবসাইট ওনারা। দিস ক্যান সামটাইমস কন্টেন এরিয়া অফ ওয়েবসাইট দ্যাট আর এ বিট মোর ডিফিকাল্ট টু নেভিগেট টু। যেগুলো করলে বোঝা যাবে আস্তে আস্তে, টাইম কনজিউম না করি। আমাদের টাস্ক হচ্ছে টেক এ লুক এট দ্য sitemap if there is any new content we haven't discovered আমরা sitemap.xml এ গেলাম। এখানে এমন কোন এরিয়া আছে যা আমরা পাচ্ছি না, এই তো সিক্রেট এরিয়া আছে যেটা আমরা এখনো পাই নাই। সিক্রেট এরিয়া ওকে, পেয়ে গেলাম। sitemap.xml বিষয়টা হচ্ছে আপনি এটা যদি ওরা কনফিগার করে রাখে ওখানেও পাবেন sitemap.xml। আমি তো অনেক জায়গায় পাইছি, অনেক জায়গায় পাই নাই। এখানেও বিষয়টা আছে, হ্যাঁ আছে, sitemap.xml আছে। কি কি সার্চ করে পাওয়া যাবে, কি কি যাবে না, এটা হচ্ছে এখানে বিষয়। এরপরে আমাদের কাজ হচ্ছে sitemap.xml এর বিষয়টা তো গেল। এগুলো হচ্ছে ডিফল্ট ডিরেক্টরি অনেকটা ওয়েবসাইটের। কি অবস্থা নেটের ট্রায়াঙ্গল ভিপিএন এর এই অবস্থা। তো আপনাদের এই কন্টেন্ট এই ভিডিও তৈরি করতে অনেক সময় লাগবে দেখা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে HTTP হেডার্স থেকেও আপনি কিছু ক্লু পেতে পারেন। যে বিষয়টা হলো HTTP হেডার্স বোঝার জন্য আপনাদেরকে কোডটা বুঝতে হবে। হেডার বুঝি। কার্ল হচ্ছে একটা টুল যেটা আপনি এখানে হচ্ছে গ্রাফিক্যালি ব্রাউজারে আপনি কোনো ওয়েবসাইট রিকোয়েস্ট দিতে পারেন, আর কার্লের মাধ্যমে আপনি ম্যানুয়ালি স্পেসিফিক ভাবে রিকোয়েস্ট গুলো দিতে পারেন। হেডারের মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন লুকায়িত থাকে, সার্ভারের ভার্সন নাম্বার, HTTP ভার্সন নাম্বার, এগুলো সবকিছু হোস্ট, এরপরে বিভিন্ন ইনফরমেশন আপনার হেডারের মধ্যেও থাকে। তো হেডারটা পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, এখানে দেওয়া আছে কার্ল কমান্ড দিয়ে জাস্ট আইপিটা দিলেই হবে। এরপর ভার্বোসিটিও একটা মেনশন করে দিছে যেন ডিটেল ইনফরমেশন পাওয়া যায়। আমরা কমান্ডটা টাইপ করলাম, টাইপ না কপি পেস্ট করলাম, টাইপ করা আসলে সময়ের বিষয়। যেহেতু এখানে দেয়াই আছে, আমি আবার লোক দেখানোর জন্য টাইপ করার তো কোনো দরকার নেই। ওকে, আমার এখানে দেখেন ইনফরমেশন গুলো দিয়ে দিছে, কানেক্টেড ইউজিং HTTP 1.1 ভার্সনটা ইউজ করতেছে ইউজার ইয়েতে। তারপরে সার্ভার হচ্ছে আপনার nginx দেওয়া আছে। ফ্ল্যাগে দেখেন এখানে একটা ফ্ল্যাগ দিয়ে দিছে THM হেডার ফ্ল্যাগ, এখানে হচ্ছে আমার এই ফ্ল্যাগটা দেওয়া আছে। ম্যানুয়াল ডিসকভারি ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক স্টার্ট। ওয়ান্স ইউ এস্টাবলিশ দ্য ফ্রেমওয়ার্ক অফ আ ওয়েবসাইট ইদার ফ্রম দ্য অ্যাবভ ফ্যাব্রিকন এক্সাম্পল অর বাই, এগুলো করার পর ম্যানুয়ালি কিভাবে ডিসকভার করা যায়। লুকিং এট দ্য পেজ সোর্স অফ এফএনএটি সাপোর্ট ওয়েবসাইট, এটা ইউ উইল সি a comment end of every page with the page load time and also link to frameworks. And let's take a look at the website. Viewing the documentation pages give us a thoughts. Frameworks administrator দেখি এখানে কি দিতে চায়, কি বলতে চায় আমাদেরকে তারা, আমাদেরকে কোনো হিন্টস দিতে চায় কিনা। পেজ সোর্সে দেখি, পেজ সোর্সে যাওয়ার পরে তারা আমাদের একটা ওয়েবসাইটে যেতে বলতেছে। সেই ওয়েবসাইটটা হলো এটা, ওয়েবসাইট না, এটা কমেন্ট করা। আমরা পেজ সোর্স দেখার পর ম্যানুয়ালি ডিসকভার করলাম, এখানে একটা ওয়েবসাইট মেনশন করা আছে। তো আমরা এই ওয়েবসাইটে চলে গেলাম। এই ওয়েবসাইট আমাদেরকে কি ডিরেকশন দেয় দেখি চলেন। ওকে, এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, হোম, চেঞ্জ লগ, ডকুমেন্টেশন। আমরা হোমে গেলাম, হোমে কিছু আছে, হোমে কিছু নাই। চেঞ্জ লগে গেলাম, চেঞ্জ লগে এখানে আমরা জিপ ফাইল অথবা বিভিন্ন ডিরেক্টরির কথা বলা আছে। ডকুমেন্টেশনে কি পাই আমরা দেখি। ইউ ক্যান লগ ইন উইথ ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড, অ্যাডমিন। এখানে আমরা THM ফ্রেমওয়ার্ক লগইনে যদি চলে যান আমরা অ্যাডমিন লগইনটা করতে পারবো। এটা ডিফল্ট লগইন, যদি ডেভেলপাররা এই ডিফল্ট লগইনটা চেঞ্জ না করে তাহলে আপনি ইজিলি অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়ে যাবেন। আমরা দেখি এখানে আছে কিনা, যাওয়া যায় কিনা। লগইন করলাম, হবে হয়েছে। ইউজার নেম বলতে ডিফল্ট ভাবে দিয়েছে অ্যাডমিন, আর পাসওয়ার্ডও ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে অ্যাডমিন। আমাদের লগইনটা হয়ে গেছে, আমরা আমাদের ফ্ল্যাগও পেয়ে গেছি। THM চেঞ্জ ডিফল্ট ক্রেডেনশিয়ালস। আসলে এরকম ভালনারেবিলিটি আপনি ইজিলি থাকে না, ট্রাইকুতে এরকম করে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। এগুলো খোঁজার একটা পার্ট, আপনি সবকিছুই চেক করে তারপর যেতে হবে, কোনো অংশ মিস করা যাবে না। ইথিক্যাল হ্যাকিং এ আপনি ঢুকলেন, 1 ঘন্টা রিসার্চ করার পর পেয়ে গেলেন, এর পিছনে অনেকে দিনের পর দিন, মাসের পর মাস রিসার্চ করে, তারপর যদি একটা ভালনারেবিলিটি পায় তারপর গিয়ে রিমোট RC কোড অথবা যে কোনো এক্সপ্লয়েট পায়।
এরপর গুগল ডরকিং, এটা একটা ল্যাঙ্গুয়েজ। আপনার গুগল ডরকিংটা খুব ইজিলি ভাবে বের করতে পারে। But Google Doc operator can be used to only show result from particular site. যেমন ধরেন আমি আমাদের এই বাংলাদেশে তো দেওয়া যাবে না, আমি গুগলে সার্চ দিলাম পাকিস্তানি ওয়েবসাইট, সার্চ দিলাম, দেখেন এখানে আমার কত কিছু আসবে। হ্যাঁ, তো আমরা তো আসলে এটা করার দরকার নেই, আমরা এত সময় নাই আমাদের। ধরুন আমরা গুগল ডকের মাধ্যমে দিয়ে দিলাম সাইট হচ্ছে পাকিস্তান, এরপরে হচ্ছে আপনার ইন ইউআরএল দিলাম। ইন ইউআরএল মানে ইউআরএল এর ভিতরে কি থাকবে সেটা, ইন ইউআরএল অ্যাডমিন পেজটা থাকবে, দিলাম সার্চ খুঁজে। এখন প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলতে আমাদের কাছে তারা নিয়ে আসবে। হলো না কেন? এটা যদি না হয়, পাকিস্তানের শর্ট ফর্ম হচ্ছে পিকে। দেখেন এখানে তো চলে আসার কথা। এটা হচ্ছে গুগল ডর্কিং। গুগল ডর্ক সম্পর্কে এই দেখেন প্রত্যেকটা পেজের অ্যাডমিন এরিয়া চলে আসছে আমাদের এখানে, লগ ইন অ্যাডমিন যেভাবে করে। তো স্পেসিফিক কোনো ধরেন ট্রাই হ্যাক নিয়ে দিলাম, ইন ইউআরএল অ্যাডমিন, এরপরে সাইট হচ্ছে ধরেন ট্রাই হ্যাক, ট্রাই হ্যাক নিয়ে দিয়ে দিলাম। আর ট্রাই হ্যাক নিয়ে অবশ্যই কনফিগার করা নাই, এটা আসে নাই। তো এভাবে আপনারা ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে কানেক্ট হতে পারেন। এটা হলো এরপর ওজিনেট ওয়েপালাইজার হচ্ছে একটা টুল যার মাধ্যমে আপনি সবকিছু ওই কি কি টেকনোলজি ইউজ করছে, ধরেন আমি এখানে যদি দেখাই, আমার এখানে আছে নাই, আমি এখানে অ্যাড অন অ্যাড করে দেখাই, ভিডিও একটু লম্বা হবে যদিও, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে দেখাই। আমি চাচ্ছি ভিডিও শর্ট করতে, আর তারা চাচ্ছে আমাকে দিয়ে ভিডিও খুব বড় করতে। অ্যাড অন, আমি ওয়েপালাইজারটা আমাদের অ্যাড অন অ্যাড করে দেই। ওয়েপালাইজার, এই তো ওয়েপালাইজার টুলস অ্যাড অন অ্যাড করে দিলাম। দুই ধারি ট্রাইকমেতে এই যেখানে বলছে হোয়াট অনলাইন টুল ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই হোয়াট টেকনোলজিস ওয়েবসাইট ইজ রানিং, ওয়েবলাইজার এখানে দেওয়াই আছে। অ্যাডনের কাজ শেষ, হ্যাঁ শেষ। ধরেন আমি ট্রাই হ্যাকমের ওয়েবসাইট, এটা রিলোড দিব না, এটা রিলোড দিতে গেলে অনেক ঝামেলা ঝামেলা করে। ধরেন আমি কোন একটা ওয়েবসাইটে ঢুকবো, ওকে, আমার ওয়েবলাইজারটা অন করে দেই। ওকে, ধরেন আমি ফেসবুক সার্চ করলাম, দেখি ওয়েবলাইজারে কি কি ইনফরমেশন নিয়ে আসছে সে, ওয়েবলাইজার তো অন হতে হয়েছে। আমি দিলাম আমার এই পেজের ইনফরমেশন গুলা, ধরেন ফেসবুক লগ ইন পেজে গেলাম, স্লো কাজ করতেছে আসলে ট্রাই আজকে অনেক। আই এম ওকে উইথ দ্যাট, দেখেন এখানে টেকনোলজিস গুলো সব কিছু বলে দিবে সে, সিকিউরিটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আরো অনেক কিছুই বলে দেয়। তো এইসব ইনফরমেশন গুলো আমাদের খুব কাজে লাগে পেন এর সময়। এই হচ্ছে ওয়েবলাইজারের কাজ। এরপরে আমি দেখি ওজিনের ওয়েব অ্যাপ মেশিন। ওয়েব অ্যাপ মেশিন হচ্ছে ধরেন আজ থেকে মানে প্রিভিয়াস ওয়েবসাইট গুলো তো প্রতিনিয়তই ডেভেলপ করতে থাকে, তো আগের ভার্সন গুলো কিরকম ছিল এগুলো সবকিছু দেখা যায়। ধরেন আমি আর্কাইভ ডট ওয়েবসাইটে গেলাম, ধরেন এখানে আজ থেকে 5 বছর 7 বছর আগে ফেসবুক পেজটা কেমন ছিল দেখতে, এসব কিছু সব এখানে চলে আসে ওয়েব অ্যাপ মেশিন। তো এইসব এর মাধ্যমে হয় কি, তখন যেসব ভলনারেবিলিটি গুলো ছিল এই ওয়েবসাইটে, ওইটা আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো কোনো কারণে যদি ওয়েব ডেভেলপাররা এখন ওই জিনিসগুলো আপডেট না করে থাকে, তাহলে ওই ভলনারেবিলিটি কিন্তু স্টিল এক্সিস্ট ইন দ্যাট ওয়েবসাইট। সো ওইটাও অনেক সময় কাজে লাগে। সো এই সব কিছুই আসলে ডিসকভার করতে হয়। ওজিনেট গিটহাব, আচ্ছা এখানে তো ওইটা ওয়েবসাইট দেওয়াই আছে, কোনো অ্যান্সার নাই। গিটহাবটা বুঝতে হবে, গিটহাবটা কি, গিটহাবটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম দ্যাট ট্র্যাকস চেঞ্জেস টু ফাইলস ইন এ প্রজেক্ট। মানে বিভিন্ন ফাইলের চেঞ্জ গুলো গিটহাবে আপনার ট্র্যাক করে রাখে ভার্সন গুলো। ভার্সন গুলো দেখে আপনি যদি রিসার্চ করেন ওই রেপোজিটরি গুলোতে, তাহলে আপনি ওই সবগুলোতে কি কি vulnerability গুলো ছিল অথবা আছে, ওইসবও আপনি বের করতে পারবেন, যেগুলো দিয়ে আপনি আস্তে আস্তে আপনার রিসার্চ গুলো চালিয়ে যেতে পারবেন। আপনি বিভিন্ন vulnerability গুলো ম্যানেজ করতে পারবেন। এরপরে হচ্ছে ওজিনেট ওপেন সোর্স ইন্টেলিজেন্ট এস থ্রি বাকেটস। এস থ্রি বাকেটস হচ্ছে এটা একটা কঠিন বিষয়।
S3 buckets are a storage service provided by Amazon Cloud এর একটা সার্ভিস, allowing people to save files and even static website content in the cloud accessible over HTTP on a file that can set access permission to either make file public, private, even writable. Sometimes these can access permissions are incorrectly set and inadvertently allow access to files that shouldn't be available to the public. That the format of the S3 bucket is HTTP as name Amazon Cloud, where the name is decided owners such as Acme access account. S3 buckets can be discovered in many ways, such as finding the URLs in the website page, GitHub repository, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। Make sure you understand what URL format do Amazon S3 buckets in এখানে দেওয়াই আছে। S3 buckets কি দেওয়া আছে, আপনি ট্রাই হ্যাকমি অ্যাসেটস এর জন্য এটা বিভিন্ন ওয়েবসাইট, এইটা হচ্ছে আপনার মূল ইউআরএল, এরপর হচ্ছে আপনি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে S3 buckets গুলো ডিসকভার করতে পারেন। অটোমেটেড ডিসকভারি, এখানে হচ্ছে একটা টুলস এর বিষয়, এটা খুব মজার, আমার খুব ফেভারিট একটা টুল। এটা হচ্ছে আপনি বিভিন্ন ডিরেক্টরি গুলো বের করতে পারবেন এটার মাধ্যমে। সেকলিস্ট হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট, এখানে কি কি টুলের কথা বলছে, ফাফ, ডিরব আর হচ্ছে গোবাস্টার। আমি মূলত গোবাস্টারটা বেশি ইউজ করি, ডিরবো আছে, ফাফও মোটামুটি ইউজ করি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টরি বিগিনিং উইথ, চলেন আমরা ডিরেক্টরি একটা অ্যাটাক দিই, এটাকে ডিরেক্টরি অ্যাটাক বলে। আমরা প্রথমে ওটা কি সেকলিস্ট দিয়ে দিছে না, আমার সেকলিস্টটা কোথায় আছে দেখি। নো ম্যান, আমি সেটা কোথায় নিয়েছিলাম, সেকলিস্ট সেকলিস্ট where the hell is the সেকলিস্ট? আচ্ছা সেকলিস্ট তো পাওয়া যাচ্ছে না, সেকলিস্টটা থাকার কথা। যে ইউজার শেয়ারের মধ্যে আছে সেকলিস্টটা, ওকে ঠিক আছে। ঠিক আছে, চলেন তাহলে আমরা সেকলিস্ট দেওয়া আছে, আমরা ওয়েবসাইটটা কপি করলাম। আমরা প্রথমে গোবাস্টার থেকে দেখাই, বেশি সময় নেই, সমস্যা নেই। গোবাস্টার থেকে নিলাম, কমেন্ট হচ্ছে প্রথমে টুলস এর নাম গোবাস্টার, GOBUST গোবাস্টার, এটা কি ইনস্টল আছে? ইনস্টল নয়, আমি ইনস্টল করে ফেললাম গোবাস্টার, ইনস্টল হয়ে গেল। আমাদের সবগুলো আচ্ছা গোবাস্টারটার কাজ আগে করি। গোবাস্টার ইনস্টল হয়েছে, এরপর হচ্ছে ডিরেক্টরি অ্যাটাক, যেহেতু ডিপ, এরপরে ড্যাশ ইউ দিতে পারেন, ইউ দিয়ে আমাদের ইউআরএলটা দিলাম। এরপরে ওয়ার্ড লিস্ট ডাব্লিউ, ওয়ার্ড লিস্টের পর হচ্ছে ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, এরপরে হচ্ছে সেকলিস্ট, এরপরে হচ্ছে ডিসকভারি, এরপরে হচ্ছে ডাব্লিউ ওয়েব কন্টেন্ট, কমন ডট টিএক্সটি, সিও কমন ডট টিএক্সটি দিকে আমাদের ওয়েব অ্যাটাক হয় কিনা, হবে না, কারণ কমন ডট টিএক্সটি আমাদের ওয়েব অ্যাটাকটা শুরু হয়ে গেছে। ওয়েব অ্যাটাক বলতে ডিরেক্টরি অ্যাটাক। দেখ এখানে পাইতে পাইতে এখানে হোয়াট ইজ দ্য নেম দ্যাট ডিরেক্টরি বিগিনিং উইথ এমও, এখানে আমাদের এগুলো রেজাল্ট গুলো শো করবে একটু পরেই, সে আস্তে আস্তে হয়ে যাওয়ার পরে দেখা পাইছে অ্যাসেটস একটা ডিরেক্টরি পাইছে। যেমন আমি যদি এই আইপি দিয়ে আইপিটা কত ছিল, এটা অ্যাসেটস দেখি, আমি এখানেও কিছু ইনফরমেশন পাচ্ছি। এরপরে আরো ডিরেক্টরিও দিচ্ছে, অ্যাসেটস কাস্টমার ডেভেলপমেন্ট ডট ডট লগ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লগ ফাইল দ্যাট ওয়াজ ডিসকভার্ড, ইজ ইট ডেভেলপমেন্ট ডট লগ ফাইল। 200 মানে আপনার ওকে, HTTP স্ট্যাটাস 200 মানে ওকে পাইছে। আচ্ছা এরপরে আমরা ডেভের অ্যাটাকটা দেখি, ডেভ দিয়েও সেম, আপনি ইউআরএল দিবেন, ওয়ার্ড লিস্ট দিবেন, হয়ে যাবে। তাও ওইটাও দিয়ে দিই, তিনটাই দেখাই, DIR আমরা ইউআরএলটা দিলাম, ওয়ার্ড লিস্টের জন্য ইউজার শেয়ার ডাব্লিউ ওয়ার্ড লিস্ট, এরপরে হচ্ছে সেট লিস্ট, এরপরে হচ্ছে
ডিসকভারি, পরে হচ্ছে ওয়েব কন্টেন্ট ডট কমন, কমন নোট টেক্সট, এখানেও দেখবেন আচ্ছা, ওর ক্ষেত্রে ইউআরএলটা ভালো করে দিতে হবে। আমার ইউআরএল এ কোনো ভুলভ্রান্তি আছে নাই, হয়তো এইচটিটিপি দিতে হবে। এইচটিটিপিএস হলে এইচটিটিপিএস, এইচটিটিপি হলে এইচটিটিপি। ও স্ক্যানিং শুরু করে দিছে। আমরা এখানে কি কি পেয়েছি দেখেন, আমরা এমও দিয়ে শুরু মান্থলি এটা পেয়ে গেছি। এই হচ্ছে আপনার গোবাস্টার আর ডিরবেরিয়া। এফ এফ ইউ এফটাও সেম, এটাও আপনি পেতে পারেন সেম। ওয়ার্ড লিস্ট, তারপর ইউআরএল। যাই হোক, এই ছিল আমাদের কন্টেন্ট ডিসকভারি রুমটা। এভাবে আপনি বিভিন্ন কন্টেন্ট ডিসকভার করে আপনার এক্সপ্লয়টেশন গুলো কন্টিনিউ করতে পারেন। সবকিছুই দেখতে হবে, ইথিক্যালি কিন্তু আপনার সবকিছুই টেস্ট করতে হবে। তো যাই হোক, পরবর্তী একটা রুম নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই চলে আসবো। আর এই আমার কন্টেন্ট গুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহ প্রদান করবেন। আপনারা উৎসাহ দিলে আমার আরো কন্টেন্ট তৈরি করতে খুবই ভালো লাগে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।